বললে মিনিমাম 10 বার বললে তারপরে সেই কাজটা করে। এটা তুমি বলতে পারলে এক কথার কাজ না, খুব জেদ আছে মনে হয়, বাবার বাড়ি থেকে জেদটা নিয়ে এখানে এসেছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। তো আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা একদমই আলাদা একটা ভিডিও। মানে তোমাদের দাদা ভাই আজকে বলবে যে আমি কেমন মানুষ, মানে কীরকম ব্যবহার আমার, মানে কি বলবো, আমার খারাপ দিকটা ভালো দিকটা মানে সব দিকটাই তোমাদের দাদা ভাই আজকে তোমাদের সাথে বলবে। ও তো মানে কি বলবো, মানে অনেকবার ওকে বলার পর তবেই রাজি হয়েছে। তো ও বলছে যে মানে কি বলো তো, ওর লজ্জা লাগে, মানে ভিডিও মানে ক্যামেরার সামনে এসে বসতে ওর লজ্জা লাগে, কেন জানি না। তবে সবাই তো সমান না। তো যাই হোক বন্ধুরা, আমার মুখ থেকে তো তোমরা অনেকেই শুনেছো তোমাদের দাদাভাই কেমন, আমার সাথে কেমন ব্যবহার করে, কি সব কিছু তো শুনেছো। আজকে শুনবে তোমাদের দাদাভাইয়ের মুখ থেকে আমি কেমন, আমি ভালো কি না খারাপ কি নিজেও জানি না, তোমরা শুনবে। কারণ কি বলো তো, মানে যে মানুষটা ভালো খারাপ নিজে কিন্তু বলতে পারবে না, মানে অন্য একজনই কিন্তু বলতে পারবে। তো যাই হোক, চলো তোমাদের দাদার মুখ থেকে শোনো। কোনো একটা কাজ করতে বললে মিনিমাম 10 বার বললে তারপরে সেই কাজটা করে। এটা তুমি বলতে পারলে। এক কথার কাজ না, 10 বার বলতে হয় একটা কাজ করার জন্য। এটা সবথেকে বিরক্তকর জিনিস। এটা একটা বিরক্তকর জিনিস যে এই কাজটা করতে বললে 10 বার বললে তবে সে কাজটা করবে। আর কে কে এমন করে একটু বলো আমাকে, জানো। আর একটা বিশেষ কথা হচ্ছে, খুব জেদ আছে মনে হয়, বাবার বাড়ি থেকে জেদটা নিয়ে এখানে এসেছে। কথা বলছে, যেটা বলবে মানে আজকে তো আজকে সব কিছুর পরিস্থিতি বুঝতে হয় যে আজকে এটা হবে না বা কালকে এটা হবে না। এক এক টাইমে প্রতিবার বাড়ি আসবো, এক একটা জিনিসের জেদ করবে, তো এটা করতেই হবে। এটা সবথেকে খারাপ। আর এমনও বৈশিষ্ট্য আছে যেটা বলে শেষ করা যাবে না, তাই ফালতু আমি বলে সবার সামনে পাবলিক করতে চাই না। দেখো বন্ধুরা, সব খারাপ কিছু বলছে। খারাপ ভালো কিছু দেখিনি আজ অব্দি যে ভালো কিছু বলবো। আমি ভালো কিছু দেখিনি, আমি ভালো কিছু দেখতে পাইনি, জানি না আর ভালো আছে কিনা। নিজে হয়তো জানে যে আমি অনেক ভালো, কিন্তু আদৌ সেই ভালোটা ভালো না। তোমরা বলো তো, তোমাদের বর কখনো বলে যে তোমরা খারাপ? আমার বর উল্টো। আমি তো খারাপ বলিনি, মানে জেদ যে জিনিসটা আমার ছোটবেলা থেকেই নেই, জেদ। এই জেদ এর জন্য আমার মেয়ে হয়েছে, মেয়েরও খুব জেদ হয়েছে, যেটা বলে সেটাই। ঠিক আছে, তোমার আর বলতে হবে না, সব উল্টোপাল্টা বলে দিচ্ছি। আমাকে বলতে বলেছে। তো আমি একটা কথা বলতে চাই, অনেক কমেন্টসে দেখেছি যে বলে যে দাদা ভাই খুব লজ্জা পায় বা কি। তা সত্যি কথা বলতে কি, আমি তো প্রথম থেকে বা কোনোদিনও ছোট থেকে কোনোদিনও এইসব ভিডিও বানাইনি বা রিলস বা করিনি। এই তোমাদের বৈশাখী দিদির পাল্লায় পড়ে একটু ক্যামেরার সামনে যেতে হয়, অনেক জেদ করে। তা আমি গিয়ে ক্যামেরার সামনে গিয়ে কি করব? আমি তো, আমাকে কিছু বলে না, হঠাৎ করে ক্যামেরা ওপেন করে দেয়। তার জন্য আমাকে এরকম মনে হয়, হেজিটেট, ইতস্তত বোধ হয় আমার। এই জন্য মনে হয় যে আমি খুব লজ্জা পাই। অ্যাকচুয়ালি কিছু একটা প্র্যাকটিস করে তবেই তো ক্যামেরার সামনে আসতে হয়। তো হঠাৎ ক্যামেরা, তার আজকেও অনেকবার রিকোয়েস্ট করেছে, তারপরে আমি এই ক্যামেরার সামনে এসেছি। তা সত্যি কথা বলতে এগুলো আমার করতে ভালো লাগে না, কিন্তু কারোর ইচ্ছার জন্য করতে হয়। সে অনেক রিকোয়েস্ট করে, তার জন্য আমি ভিডিওটা করতে অ্যাকচুয়ালি রাজি হই। ঠিক আছে।